Hello everyone and welcome to the fifth episode of Java video tutorial. Last যে এপিসোডটা আমরা দেখছিলাম সেটাই আমরা দেখছিলাম যে কনস্ট্রাক্টর মেইন কনসেপ্ট আর ওই টিউটোরিয়ালটাতে আমরা কনস্ট্রাক্টর দিয়ে একটা জাভা কোড করছি। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের একটা কোড দেখবো যে কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে ভ্যালু পাস করতে হয়। এছাড়াও আমরা যে জিনিসটা দেখবো যে জাভাতে ইফ এলস স্টেটমেন্ট কিভাবে লেখে, লাইক সিম্পল ইফ এলস আর নেস্টেড ইফ এলস। সো আজকের এপিসোডটা একটু লেন্দি হতে পারে, তো আমরা শুরু করি। লাস্ট যে টিউটোরিয়ালটা দেখছি আমরা সেটাতে আমরা মাই ডেট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছিলাম, সেখানে তিনটা ভেরিয়েবল ছিল প্রাইভেট নামে। দেন আমাদের একটা কনস্ট্রাক্টর ছিল, সেই কনস্ট্রাক্টরটা অবজেক্ট ক্রিয়েট করে কল করার পরে সেখানে ভ্যালু অ্যাসাইন করে আমরা কাজ করছি। বাট এখানে কনস্ট্রাক্টর এটার ভিতরে এই যে এই জায়গাটা, এখানে আমরা কোনো ভ্যালু পাস করিনি। বাট আজকে আমরা ভ্যালু পাস করে কিভাবে কাজ করতে হয় বা কোড কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। তো যেহেতু এটা করতেছি তখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা নিউ সোর্স ফাইল নিয়ে নিই। সো সোর্স ফাইলের নাম দিই আমরা আজকে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর সোর্স ফাইল নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন যে কোডটা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এই ক্লাসের ভিতরে আমাদের একটা মেইন মেথড থাকবে। আমরা একটা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব আর কনস্ট্রাক্টর কল করে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে একটা ভ্যালু পাস করে দিব। তারপরে আমরা সেই ভ্যালুটা প্রিন্ট করব। আগের কোডটাতে আমরা কিন্তু ভ্যালু অ্যাসাইন করছিলাম, বাট আমরা এখন যে কাজটা করব কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু পাস করা শিখব। যেহেতু এটা আমার একটা পাবলিক ক্লাস, তার মানে এটা একটা মেইন মেথড থাকবে। সো আমি ফার্স্টে আমার মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মেইন মেথডটা আমার লেখা হয়ে গেছে। মেইন মেথডটা যখন আমি লিখে ফেলছি তখন আমি এরপরে কি করব, আমার মেইন টার্গেট কি? আমার মেইন টার্গেট হচ্ছে আমি একটা কোড করব যেটায় আমার একটা মেথড থাকবে। আমি আমার এই পাবলিক ক্লাস কনস্ট্রাক্টরের একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই কনস্ট্রাক্টরে আমি ভ্যালু পাস করব আর সেই ভ্যালুটা আমি প্রিন্ট করে শো করব। তো শো করার জন্য আমি একটা মেথড লিখলাম, লাইক পাবলিক ভয়েড শো। এই মেথডটার কাজে আমি পরে আসতেছি, জাস্ট আমি মেথডটা ডিক্লেয়ার করে রাখবো। তো এখন আমি যে কাজটা করব, আমার এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমি কনস্ট্রাক্টর ক্লাসের। সো আমি অবজেক্ট ক্রিয়েট করব মেইন মেথডের ভিতরে। মেইন মেথডের ভিতরে আমি ক্রিয়েট করতে চাচ্ছি জিনিসটা। তাহলে আমি ফার্স্টে আমার ক্লাস নেমটা লিখি, তারপরে আমার অবজেক্ট নেমটা দিই। এখন আমি কনস্ট্রাক্টর কল করব। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তো যেহেতু আমি কনস্ট্রাক্টর কল করতেছি আর আমি এখানে কনস্ট্রাক্টর দিয়ে কাজ করবো, সো আমাকে আমার কনস্ট্রাক্টরটা আগে থেকে লিখতে হবে। তো আমি আমার কনস্ট্রাক্টরটা উপরে লিখে ফেলি, আর ক্লাস নেমের সাথে কনস্ট্রাক্টর নেম সবসময় সেম থাকে। লাস্ট যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমরা ভ্যালু কনস্ট্রাক্টরে অ্যাসাইন করেছি, বাট আমরা চাচ্ছি এখানে ভ্যালু প্যারামিটার হিসেবে পাস করব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে খালি জায়গাটা আছে এইখানে। তো এখন আমি কি করতে পারি কনস্ট্রাক্টরের এখানে আমাকে যে কাজটা করতে হবে, একটা ভ্যালু বসাইতে হবে। লাইক আমি পাস করতে যাচ্ছি 75। আমি 75 সংখ্যাটা এখানে লিখবো। 75 সংখ্যাটা আমি যখন এখানে লিখলাম তখন আসলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে 75 সংখ্যাটাকে থ্রো করছি আমার কনস্ট্রাক্টরের কাছে। সো এইখানে জিনিসটাকে ক্যাচ করতে হবে, মানে এইখানে যে কনস্ট্রাক্টরটা আছে এখানে কনস্ট্রাক্টরটা ক্যাচ করতে হবে। আমি একটা ভ্যালু পাস করতেছি, সেটা এখানে যদি আমি ক্যাচ করতে চাই তাহলে একটা ভ্যারিয়েবল দিয়ে আমাকে ক্যাচ করতে হবে। সো আমি ভ্যারিয়েবলটা লিখলাম a, ধরে নিলাম। কি ধরনের ভ্যালু আমি পাস করতেছি, এটা 75 মানে একটা ইন্টিজার। সো এটা টাইপটা ভ্যারিয়েবলের আগে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, কনস্ট্রাক্টরের ভিতরে আমি ঢুকবো, ভিতরে ঢুকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দিস নামে একটা কিওয়ার্ড আছে, সেই কাজটা আমরা করব। লাইক দিস ডট a ইজ ইকুয়ালস টু a।
এই লাইনটা যদি আমরা লিখি তাহলে একটা এরর থ্রো করবে। আমরা যদি অল্টার এন্টার প্রেস করি তাহলে পরে এই জিনিসটা চলে যাবে। এই লাইনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি যে আমি যে 75 নামের সংখ্যাটা কনস্ট্রাক্টরটা দিয়ে কল করলাম, এই সংখ্যাটা ক্যাচ করছি আমি কনস্ট্রাক্টরের ভিতর ইন্ট a ভেরিয়েবল দিয়ে, আর দিস ডট a মানে হচ্ছে a সমান 75, মানে এতে 75 সংখ্যাটা অ্যাসাইন করো। আমি আবার বলতেছি, কনস্ট্রাক্টর লেখার পরে 75 লিখছি, সেটাকে থ্রো করলাম আমার এখানে পাবলিক কনস্ট্রাক্টর লেখা এই অংশটাতে, সেটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল a সেখানে ক্যাচ করলো, এবং আমি কনস্ট্রাক্টরের ভিতর বলতেছি যে দিস ডট a মানে হচ্ছে a ভেরিয়েবলের ভিতরে এই 75 সংখ্যাটাকে বসায় দাও। সো এতটুকু কাজ করার পরে আমি চাচ্ছি যে এটাকে প্রিন্ট করব। আমি যদি চাই তাহলে পরে আমি জিনিসটাকে শো মেথড কল করেও প্রিন্ট করতে পারি। সো শো মেথড কল করে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এই অবজেক্ট নেমটা আগে লিখতে হবে মেইন মেথডের ভিতরে, তারপর আমাকে শো মেথডটা কল করতে হবে, আর ফাইনালি শো মেথডটার ভিতরে যে আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। দিয়ে আমি এখন যদি আমার কোডটা রান করি, তার মানে সে প্রিন্ট করতেছে 75। আমি চাইলে পরে এই স্টেটমেন্টটা এইখানেও লিখতে পারি, লাইক কনস্ট্রাক্টরের ভিতরেও আমি চাইলে মেসেজটা দিতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি এই লাইনটাকে কমেন্ট করি, একই আউটপুট আসবে 75, সো ইট ডাজন্ট ম্যাটার। তো মেইন কথাটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আমি যখন ভ্যালু পাস করব তখন কনস্ট্রাক্টর মানে অবজেক্ট ক্রিয়েট করার পরে যে কনস্ট্রাক্টর শব্দটা আছে এটার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, আর কোনো একটা নামের পরে বা এরকম জিনিস থাকে মানে কনস্ট্রাক্টর বা সামথিং এলস থাকার পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে সেটা হচ্ছে একটা মেথড বোঝায় বা ফাংশন বোঝায়। তো কনস্ট্রাক্টর 75 যে যখন আমি কল করছি তখন অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কনস্ট্রাক্টর ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এর মধ্যে 75 টাকে ক্যাচ করতেছে, এবং তারপরে কনস্ট্রাক্টর মেথডের মধ্যে যখন ঢুকতেছি আমি যখন বলছি this dot a is equals to a, তার মানে হচ্ছে a ভেরিয়েবলটার মধ্যে 75 টাকে তুমি এখন রাখো। তখন যেটা হয় যে মেমোরিতে র্যামের ভিতরে a is equals to 75 বসে যায়, সেটা আমরা জাস্ট খালি প্রিন্ট করে দিচ্ছি। সো এটা ছিল কনস্ট্রাক্টর। আমি যে এখন চাচ্ছি যে এখানে আমি একটা ভ্যালু না, আমি আরো ভ্যালু পাস করতে চাচ্ছি, তখন আমি যেটা করব 75 এর পরে ধরলাম যে কমা দিয়ে লিখলাম 100, আর একটা ভ্যালু দিলাম আমি হচ্ছে 56। তখন আমাকে যেটা করতে হবে যে এখানে তিনটা ভ্যালু আছে, সো আমাকে কনস্ট্রাক্টর মানে উপরের এই জায়গাটাতে তিনটা আর্গুমেন্টস লিখতে হবে। ধরলাম আর একটা হচ্ছে int b, আর একটা হচ্ছে int c। ভিতরে এসে যেটা করতে হবে this dot b is equals to b বসায় দিতে হবে, this dot c is equals to c বসায় দিতে হবে। তো এতটুকু কাজ যদি আমরা করি তখন যেটা হবে যে a সমান 75, b সমান 100, c সমান 56, এই তিনটা ওখানে ক্যাচ হবে, আর this মানে হচ্ছে তখন মেমোরিতে c সমান 56, b সমান 100 আর a সমান 75। আমি যদি এখন আলটিমেটলি এটাকে প্রিন্ট করতে চাই তখন আমাকে কি করতে হবে, জাস্ট ওই void show মেথডের ভিতরে গিয়ে আমাকে জাস্ট ভেরিয়েবল গুলোর নামগুলো লিখে দিতে হবে। সো তাহলেই কোডটা যদি রান হয় আমরা এখন দেখব যে হ্যাঁ ভ্যালুগুলো এভাবে প্রিন্ট হচ্ছে। সো এইভাবে আমরা ইন্টিজার টাইপের যে কোনো ভ্যালু তো পাস করতেই পারি, পাশাপাশি আমরা চাইলে চাচ্ছি যে আমরা একটা ফ্লোট ভ্যালু পাস করতে, ধরলাম যে এখানে 75 আছে ওইটাকে 75 75.8596 দিলাম। সো এখন আমি চাচ্ছি এটাকে এইখানে পাঠাইতে। সো এটা টাইপ এখন চেঞ্জ হয়ে গেছে, এটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, তাহলে এখানে ইন্টিজারটা মুছে আমাকে লিখতে হবে অবশ্যই ফ্লোট। যদি ফ্লোট লিখি সেই ক্ষেত্রে এইখানে জিনিসটা নিচ্ছে না, একটা এরর শো করতেছে। আমরা যদি এখানে চাপ দিই এটার কস্ট মানে কাজটা কি, এটা মেমোরিতে একবার যেহেতু জায়গা নিয়ে নিয়েছিল তো এটাকে আমাদের তখন কাস্টিং করে দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমরা যদি এখন এই কোডটা রান করি
একটা এরর থ্রো করতেছে আমাদেরকে। এর কারণটা হচ্ছে যখন আমি কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব তখন কনস্ট্রাক্টরের ভিতরে মানে যখন আমি কনস্ট্রাক্টর কল করতেছি আমি অ্যাট এ টাইম যতগুলাই ভ্যালু পাস করি না কেন সেগুলাকে অলওয়েজ হইতে হবে হচ্ছে আমার সেম ডাটা টাইপের হইতে হবে। লাইক একটা যদি ফ্লোট হয় বাকিগুলো যদি ইন্টিজার হয় সেক্ষেত্রে এরর শো করবে, বাট তিনটাই যদি ইন্টিজার হয় আমার সেই ক্ষেত্রে কিন্তু আমার এররটা শো করবে না। লাইক আমি এখানে ফ্লোট দিছিলাম দেখে কিন্তু আমার একটা এরর শো করছে। তো আমি যদি এটাকে এখন ইন্ট দেই মানে আমার তিনটাই যদি ইন্টিজার টাইপের কি থাকে তখন কিন্তু আবার জিনিসটা এরর শো করবে না, তখন কিন্তু কোডটা ওকেই হওয়ার কথা। আমরা যদি এখন কোডটাকে আবার রান করি এরর শো করতেছে, এখানে আসলে সেমিকোলন দেওয়া হয়নি সেই এররটা, তো এটা চলে গেলে মোটামুটি আমাদের কোডটা ঠিক আছে। তো আমরা যদি এখন চাচ্ছি যে আমরা তিনটা ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করতে চাচ্ছি, এইখানে আমি 75.86 দিয়ে আবার একবার ট্রাই করে দেখতে পারি। এটি দিলে আবারও আমরা যেটা দেখতেছি যে এখানে বলতেছি যে এরর আসতেছে। এখানে আমরা যদি মাউস পয়েন্টার ধরি তাহলে দেখবো যে ইনকমপ্লিটেবল টাইপস পসিবল লসলি কনভার্সন ফ্রম ফ্লোট টু ইন্ট। এটা যদি বলে তাহলে পরে একটা কাজ করতে পারি, আমরা কোডটাকে ক্লিন এন্ড বিল্ড দিতে পারি। বিল্ড দিয়েও যদি আমরা রান করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা এরর শো করবে। সো প্যারামিটারগুলো সবসময় আলটিমেটলি আমাদেরকে একই টাইপের হতে হবে। সো আমরা যদি এখন এটাকে বলি যে 0.56, এটাকে বললাম হচ্ছে 0.78 এবং এখানে ফ্লোট আছে সবগুলো, এগুলোকে আমরা চেঞ্জ করে বললাম যে এগুলো সব ডাবল হবে। এখানে এরর বলতেছে সো এখানে কাস্টিং এর একটা অপশনটা চলে আসতেছে। তো নরমালি আমাদের যেটা বুঝলাম যে আমরা যদি কোড করি তখন আমাদের প্যারামিটারগুলো সবসময় একই টাইপসের হইতে হবে। তো এটাই ছিল যে কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে আমরা একাধিক ভ্যালু পাস করব। তো এখন আমরা যে টিউটোরিয়ালটা মানে আরেকটা কোড করব, সেই কোডটা হচ্ছে আমার জাভাতে ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করতে হয়। সো ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করতে হলে পরে আমরা আরেকটা সোর্স ফাইল নেই নতুন। সো সোর্স ফাইল নিয়ে আমরা নাম দিলাম হচ্ছে ইফ এলস। সো সিম্পলি সি তে আমরা যে রকম ইফ এলস ব্যবহার করতাম আমরা এখানে ঠিক সেই রকমই ইফ এলস দিয়ে কোড করব। তো আমরা সি তে একটা খুব কমন কোড করছি, লাইক ইভেন সংখ্যা বের করা, অড সংখ্যা বের করা, মানে যে নাম্বারটাকে 2 দিয়ে মড করলে পরে শূন্য আসে ভাগশেষ সেটা ইভেন সংখ্যা, আর যেটা আসে না সেটা হচ্ছে অড নাম্বার। এই কাজটা আমরা ইফ এলস দিয়ে যদি করতে চাই সিম্পলি আমাদেরকে যে কাজটা করতে হবে, বাই দ্য ওয়ে আমরা এখন কিন্তু ইনপুট নিয়ে কোনো কাজ করিনি, আমরা জাস্ট ডাইরেক্ট ডিক্লারেশন নিয়ে কাজ করতেছি। সো আমরা যেটা করব যে ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, ইন্ট ধরলাম যে a is equals to 5। সো এখন আমি ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে চাচ্ছি, যে সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। তো এটা ইফ লিখবো আমি, ইফ লেখার পরে আমি বলতে চাচ্ছি ইফ a mod 2 equal equal 0 যদি হয় তাহলে সেটা অড নাম্বার হবে। সো আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। স্টেটমেন্টটা যদি আমি লিখতে চাই, কিন্তু তার আগে আমি একটা জিনিস হচ্ছে যে আমাকে কিন্তু আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে এখনো মেইন মেথডটা লিখিনি। আমাকে মেইন মেথডটা অবশ্যই লিখতে হবে, মেইন মেথডের ভিতরে আমাকে কোডটা করতে হবে। এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা আমাকে অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু আমি কাজটা করতে পারবো না। সো এটার ভিতরে আমি এখন একটা ভ্যারিয়েবল চাইলে ডিক্লেয়ার করতে পারি, অথবা চাইলে আমি এটার উপরেই ডিক্লেয়ার করি int a। সো এখন আমি এটাকে চাচ্ছি যে ডিক্লেয়ার করে ওখানে আমি ইনিশিয়ালাইজ করি। সো ওখানে ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজ করার পরে আমি এখন
if even order কোডটা করতে লিখি সো if a mod 2 equal 0 তখন আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে এই স্টেটমেন্ট the number is even জাস্ট কিছু না সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এটা লিখে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিতে হবে যে নাম্বার ইজ the number is even এখানে একটা এরর এখনো শো করতেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলেও কিন্তু এররটা যাচ্ছে না এখন ক্লিক করি ইনভার্ট ডিভ এটা দিলেও কিন্তু আমাদের এখনো এররটা যাচ্ছে না আবার আমরা ক্লিক করি ইনভার্ট ডিভ যদি দিই মাঝে মধ্যে কোড করতে গেলে এই সমস্যাটা হয় জাভাতে যে ইফ অনেক সময় স্টেটমেন্টটা ফার্স্টের দিকে করতে গেলে কম্পাইলারে একটু সমস্যা করে যদিও ইফ একটা কিওয়ার্ড কিন্তু তারপরও ইফ এর স্টেটমেন্টটা এখানে আমার ঠিকমতো কাজ করতেছে না এটার কারণটা হচ্ছে যে আমার ভ্যারিয়েবল ডিক্লারেশনে একটা সমস্যা থাকতে পারে আমি যেটা করি যে আমার ভ্যারিয়েবলটা ভিতরে ডিক্লেয়ার করি কি হবে এটাই হচ্ছে মূল সমস্যাটা যদি আমি ভ্যারিয়েবলটা ক্লাসের মানে মেইন মেথডের বাইরে ডিক্লেয়ার করি সেই ক্ষেত্রে যেটা হয় যে ওটা নন স্ট্যাটিক টাইপের হয়ে যায় লাইক আমি যদি ভ্যারিয়েবলটা এখানে রাখতাম তখন কিন্তু আমাকে একটা এরর শো করতো আমি যদি এটাকে আবার কমেন্টস করে দিই তখন কিন্তু আমার একটা এরর শো করতো যেখানে এটার বেসিক রিজনটা হচ্ছে যে আমাকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে মেইন মেথডের ভিতরে আমি যদি এখানে মাউস পয়েন্টারটা রাখি তাহলে আমি বুঝতে পারবো যে একটা এরর আছে সো আমাকে যদি আমি কোনো পাবলিক প্রাইভেট এই জাতীয় কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে ভ্যারিয়েবলের আগে যদি এই শব্দগুলো না লিখি সেই ক্ষেত্রে ভ্যারিয়েবলটা আমার মেইন মেথডের ভিতরে ডিক্লেয়ার করাটা হচ্ছে সবথেকে সেফ সো a is equals to 5 আর যদি তা না হয় অর্থাৎ যদি সেটা মড না করা যায় তাহলে পরে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ইভেন অড সো অডটা আমরা এখানে জাস্ট লিখবো মেসেজ দিয়ে সো এখন আমি কোডটা রান করতে যাচ্ছি আউটপুট আসবে হচ্ছে ইভেন বাট আমার কোনো কারণে এখানে আউটপুট আসতেছে না এখানে এলস শো করতেছে যে এটা অড হ্যাঁ কারণ এটা অড হবে এর রিজনটা হচ্ছে যে এটা অবশ্যই অড আমি যদি সংখ্যাটা চেঞ্জ করি 6 দিই সেই ক্ষেত্রে নাম্বারটা অবশ্যই ইভেন হবে তো এইখানে আবার আমরা যদি একটু দেখি যে জিনিসটা আসলে কি যে এখানে স্ট্যাটিক ভ্যারিয়েবল বলে একটা বিষয় আছে এটা আমরা পরবর্তীতে পড়ব এই তখন যখন আমরা স্ট্যাটিক করব তখন আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের বিষয়টা আরো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বা আমরা এখানে চাইলে যদি এই ভ্যারিয়েবলটার আগে পাবলিক শব্দটা লিখে রান করতে চাই তখনই কিন্তু একটা মারাত্মক ধরনের এরর দেখাবে এররটা কি দেখি illegal start of expression move initializer to constructor missing java doc আরেকটা এরর আছে যে illegal start of time এই জিনিসটাই যদি আমরা আবার ডিক্লেয়ার করি আমাদের ক্লাসের ভিতরে তখন জিনিসটা কি হয় আমরা যদি এটার আগে একটা কমেন্টস দিই তখন কিন্তু এই জায়গাতে একটা এরর থাকে যেটা হচ্ছে নন স্ট্যাটিক ভেরিয়েবল a cannot be referred from a static constant মানেটা কি মানেটা হচ্ছে যে আমার মেইন মেথডটা তো অ্যাকচুয়ালি স্ট্যাটিক কিন্তু স্ট্যাটিক মেথডের ভিতরে আমি যখন একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি নন স্ট্যাটিক ভ্যারিয়েবল কারণ আমি যখন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটার আগে কিন্তু আমি কিন্তু সেখানে স্ট্যাটিক শব্দটা লিখিনি সো স্ট্যাটিক মেথডের ভিতরে আমি কিন্তু সবসময় স্ট্যাটিক ভ্যারিয়েবলটাই ব্যবহার করতে পারবো লাইক এখানে যদি আমি স্ট্যাটিক শব্দটা লিখি তখন কিন্তু আবার এররটা চলে যাবে সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে এই জন্যই আসলে কোডগুলো এইভাবে আমি করার চেষ্টা করলাম যাতে এররগুলো কোথায় আর এররগুলো কেন হয় সেটা আমরা করতে পারি সো স্ট্যাটিক একটা আলাদা কিওয়ার্ড এটা আমরা পরবর্তীতে একটা সময় দেখবো তখন আমরা মোটামুটি বুঝতে পারবো সো ইফ এলস এর কোড কিছুই না এইভাবে আমাদের ইফ এলস এর কোডগুলো সিম্পলি করতে হয় তো এখন আমরা যদি ফর লুপের একটা কোড দেখব কিভাবে ফর লুপ চালায় কোড করে সো আমরা একটা আলাদা ডিফল্ট
প্যাকেজে গিয়ে আরেকটা জাভা ক্লাস নিব, লাইক এটার ক্লাসের নাম দিলাম হচ্ছে লুপ। সো লুপের একটা কোড সিম্পল। আমরা যেটা করব যে 1 থেকে 100 এর ভিতরে যেই সংখ্যাগুলা 100 দিয়ে মড করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা লুপ চালায় জাভার মাধ্যমে প্রিন্ট করব। জাস্ট এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। সো আমরা একটা ফর লুপ নামের ক্লাস নিছি, এটার ভিতরে আমাদের মেইন মেথডটা থাকবে। সো পাবলিক স্ট্যাটিক void main। সো যেহেতু ফর লুপ চালায় চালায় চেক করব, তার মানে একটা ফর লুপ আমাকে লিখতে হবে। ফর লুপ লেখার পরে int I নামে একটা লুপ কাউন্টার নিলাম, সেটা 1 থেকে স্টার্ট হবে। এটা চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না 100 পর্যন্ত যায়, আর প্রতিবারে i প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট হবে। এখন কথা হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে আসলে বিষয়টা কি, যে এইখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি লাইক int I। আমরা যখন জাভাতে কোনো একটা ভ্যারিয়েবল int I ডিক্লেয়ার করব, এই ভ্যারিয়েবলটা তখন জাস্ট খালি এরপরে যদি কোনো একটা স্টেটমেন্ট থাকে জাস্ট তখন জাস্ট খালি ওটার জন্যই কাজ করবে, এর বাইরে কিন্তু আর কাজ করবে না। সো আমরা চাচ্ছি যে 1 থেকে 100 এর মধ্যে যে সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে প্রিন্ট করব। সো জাস্ট কিছু একটা লজিক ব্যবহার করতে হবে। ইফ I এর ভ্যালুটা যদি 5 দিয়ে মড করলে 0 হয়, তখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে ওইটা যে 5 দিয়ে ভাগে সেগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, এখানে গিয়ে লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্টলান লিখে জাস্ট I এর ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করে দিতে চাচ্ছি। মানে কোডটা আমি যদি রান করি, কোন একটা কারণে কম্পাইলারে প্রবলেম হচ্ছে যার জন্য আমার এরর শো করতেছে। আমরা যদি কোডটা রান করি তাহলে পরে আমাদের রান করলে পরে আমাদের আউটপুটটা এইভাবেই আসতে থাকবে। সো এইভাবে বেসিক্যালি ফর লুপ পুরাই আমরা কোনো কাজ করতে পারি। আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখছি সেই টিউটোরিয়ালে ফার্স্টেই আমরা দেখলাম যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে ভ্যালু পাস করতে হয়। এরপরে আমরা যে কোডটা দেখছি সেটা হচ্ছে কিভাবে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করবো জাভাতে। তারপরে যেই কোডটা দেখছি সেটা হচ্ছে যে কিভাবে ফর লুপ ইউজ করে আমাদের কোড করতে হবে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে সেটাতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্লক কিভাবে কাজ করে। ব্লক একটা কনসেপ্ট জাভার, সেই ব্লক কিভাবে কাজ করে, ব্লকের স্টেটমেন্ট কিভাবে লেখে, সেই জিনিসগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। সো ততক্ষণ বন্ধ, বাই।